টিপু, আজ খেলায় তোদের হারিয়ে দিতাম, একটুর জন্য পারলাম না। হ্যাঁ রে আপা, টিপুটা কিভাবে যেন লাফ দিয়ে ছুটে গেল, চারাটা মারতেই পারলাম না। হ্যাঁ, আজ তোরা জিতে গেলি। সাত চারা খেলায় তোদের হারানো আমাদের জন্য কোনো ব্যাপারই না। তোরা হারিয়ে দিবি আমাদেরকে, খুব সোজা মনে হয় না? তোরা কত বোকা, তোদের হারিয়ে দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না রে। আমরা তোদের চাইতে কত শক্তিশালী। আমাদের ঘি মাখন খাওয়া শক্তপোক্ত হাড়, বুঝলি? আমরা তো জোরে দৌড়াবই। হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারটা। আর তোরা কি খাস বলতো? ফু দিলেই তো বাতাসে উড়ে যাবি তোরা। যা বলেছ ভাইজান, যা বলেছ। কি, আমরা বুঝি ফু দিলে বাতাসে উড়ে যাব? আজকে একদিন খেলাতে জিতে খুব বাহাদুরি ফলাচ্ছিস, তাই না? হ্যাঁ, এমন ভাব করছি যেন মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। বিশ্ব জয় করতে না পারলেও খেলাতে তো জিতে গেছি, আর এ খেলাতেও জিতবো। তোদের মতো দুর্বল মেয়েদের সাথে কি আর আমাদের তুলনা হয় নাকি রে, বল? আহা, কি এমন পালোয়ান রে আমাদের! পালোয়ান নয় তো কি, কোনো পালোয়ানের চাইতে আমরা কম কিসে? আমরা তো পালোয়ানদের মতোই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সব ভালো ভালো খাবারই তো আমরা খাই। তাই বুঝি? তাই নয় তো কি, সকালে কি খেয়েছি জানিস? খেয়েছিস কি শুনি? ঘি আর মাখন দিয়ে রুটি, আর দুজনে দুটো করে ডিম খেয়েছি। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, এ তো আমাদের প্রতিদিনের এক বেলার খাবার রে। ব্যাস এইটুকুই? এইটুকু খেয়ে এত বাহাদুরি? আর আমরা রোজ নাস্তায় কি খাই জানিস তোরা? কি এমন খাস শুনি? আজ আমরা খেয়েছি রুমালি রুটি আর মুরগি মুসাল্লাম, আর খেয়েছি সুজির শাহী হালুয়া। এই যে খেলা শেষে বাড়ি ফিরে কি খাবো জানিস? কি খাবি শুনি? পোলাও খাবো, মুরগির কোরমা, খাসির মাংস, ডিম ভুনা, সালাদ। বুঝলি, আমরা যেসব ভালো খাবার খাই সেই সব খাবার আর কোনো বাড়িতেই খাওয়া হয় না। আচ্ছা, তাই বুঝি। বেশ বেশ, তা একদিন চল আমাদের বাড়িতে দাওয়াতে, গেলেই দেখবি আমাদের বাড়িতেও কম ভালো খাবার হয় না। যাবো যাবো, বুঝলি, একদিন ঠিকই যাবো। আজ আমরা আসি রে, তবে দেরি হলে মা আবার খুব চিন্তা করবেন। হ্যাঁ রে, চল উঠি আমরা। বাবা, মিনু, রিনু, ঝিনু তো দেখছি বিশাল বড়লোকের মেয়ে। প্রতিদিন ওরা এরকম খাবার খায় নাকি ভাইজান? আমি কিভাবে বলবো বল? আমি তো আর ওদের বাড়িতে গিয়ে ওদেরকে খেতে দেখিনি। শুনেছি ওদের বাবা নাকি বড় ব্যবসায়ী। তাই বুঝি? হ্যাঁ, তাই তো শুনেছি। তাই ভাবছি। কি ভাবছো গো? একবার ওদের বাড়িতে দাওয়াত খেতে যাব, কি বলিস? তা যা বলেছ ভাইজান, কিন্তু ওরা কি আমাদের দাওয়াত দেবে? সেই ব্যবস্থাই করতে হবে। একটা উপায় তো বের করতেই হবে যাতে ওরা আমাদেরকে দাওয়াত দেয়, কি বলিস? যা বলেছ ভাইজান, তোমার বুদ্ধির জবাব নেই। এইবার দেখা যাবে এই তিন কন্যা কত বড় লোক। মেয়েগুলো সেই কখন খেলতে বেরিয়েছে, এখনো তো এলো না। কোথায় গেছে, কখন আসবে কিছুই বুঝি না। মেয়েগুলো এমন উড়নচণ্ডী হয়েছে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে।
কি গো লতা, এমন চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আজকে তো রোদ রীতিমতো চড়া। ঘরে যাও, বুঝলে? রোদে দাঁড়িয়ে থেকে শুধু শুধু অসুখ বাঁধাবে গো। রাখো তোমার অসুখ। মেয়েগুলো কোথায় গেছে? এখনো এলো না। কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। আর এত ভাবছো কেন? এখানে সব ওদের চেনা জায়গা, কোনো দুশ্চিন্তার কিছু নেই। আছে কোথাও হয়তো, হয়তো খেলছে, চলে আসবে সময় মতো, অত চিন্তা করো না। চলে আসলে ভালো। এই তো আমার মেয়েরা চলে এসেছে। কিরে মা, তোরা কোথায় ছিলি? এদিকে আমি চিন্তায় অস্থির হয়ে গেছি। সে কখন বেরিয়েছিস, কিন্তু তোদের তো আসার কোনো নামই নেই। আরে মা, কেন মিছিমিছি চিন্তা করছো? তোমার মেয়েরা বড় হয়েছে তো। হ্যাঁ মা, আমরা দূরে কোথাও যাইনি তো, আমরা তোমার কাছেই আছি। হ্যাঁ মা, আমাদের নিয়ে তুমি মিছিমিছি ভেবো না। মা বাবা হলে বুঝবি রে মা, সব সময় বাচ্চাদের জন্য চিন্তা হয়, বুঝলি? যাগ্গে, তোমরা হাত মুখ ধুয়ে খেতে এসো। দুপুরের খাবার সময় হয়ে গেছে। আয় তোরা, জলদি আয়। রোদে রোদে ঘুরে ঘুরে খেলে এসেছিস, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমরা এক্ষুনি আসছি। এগুলো কি রান্না করেছো মা? এই আলু ভর্তা, ডাল চচ্চড়ি, এক খাবার কত খাওয়া যায়? হ্যাঁ মা, রোজ রোজ একই খাবার আর কত খাবো? একটু অন্যরকম কিছু তো করতে পারো মা। আজ বাজারে যেতে পারিনি রে মা, আজ কষ্ট করে যা আছে খেয়ে নে। হ্যাঁ রে মা, তোদের বাবা বাজার করে আনলে তোদের পছন্দের খাবার রান্না করে দেব। পছন্দের খাবার? পছন্দের খাবার তো কোনোদিনই চোখেও দেখলাম না। কতদিন ধরেই তো বলছি মা, আমরা একটু পোলাও আর মাংস খেতে চাই। কিসের কি, আজ পর্যন্ত পোলাও মাংসের চেহারাই দেখলাম না। একটু সময় দে মা, খুব শীঘ্রই তোদের জন্য পোলাও মাংসের ব্যবস্থা করব রে। এই এক কথা তো কতদিন ধরে শুনছি, ব্যবস্থা তো আর হলো না বাবা। আমি আর আলু ভর্তার ডাল খাবো না। মা, তুমি ডিম ভেজে নিয়ে আসো। ডিমও তো নেই মা। ডিমও নেই? বাহ, এই বাড়িতে তো দিন দিন উন্নতি হচ্ছে। যখন কিছুই নেই তখন আমার খাওয়ার ইচ্ছাও নেই। উঠলাম আমি। মিনু, মিনু শোন মা, মেয়েটা তো রাগ করে চলে গেল। হ্যাঁ গো, তুমি অন্তত দুটো ডিম নিয়ে আসো। জানো তো, মেয়েরা তো আলু ভর্তা ডাল খেতে পারে না। মেয়েদের তো অতি আদরে মানুষ করেছো, এবার ভোগো তার ফল। কি করব বলো? দুধ বিক্রির টাকাগুলো আজও বাকি রেখে দিল। কত করে বললাম টাকাগুলো আমার দরকার, মহাজন দিলই না। সব সময় তোমার এরকম কথাই শুনি বাবা। সবার বাবা কত টাকা পয়সা আয় করে, আর আমার বাবা যে গরিব, সে গরিবই রয়ে গেল। হ্যাঁ, পোলাও কোরমা তো বাদই দিলাম, কদিন পর ভাতটাই কপালে জোটে কিনা সেটা কে জানে। যাকে, এইসব আলু ভর্তা আমিও খেতে পারবো না। রোজ রোজ এক খাবার খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে। আমিও উঠছি, আমিও আর খাবো না মা। হলো তো এবার, মেয়েগুলো না খেয়েই চলে গেল। না জানি এখন কতদিন না খেয়ে থাকে। আমি আজকে যেভাবেই হোক অন্তত কিছু ডিম নিয়ে আসব। লতা, আপাতত ডিম হলেই তো তোরা খাবে, তাই না? তা জানি না, তোমার মেয়েদের যা মতি গতি। তোমাকে আগে থেকেই বলেছি, ওদের অভাব কি জিনিস তা শিখতে দাও। আমাদের অবস্থা কি আর সেরকম? আমরা একটা গরিব পরিবার, ওদেরকে তো সেটা বুঝতে হবে। সাইডেই তো আর সবকিছু পাবে না ওরা। সে ঠিক আছে লতা, কিন্তু নিজেদের অবস্থার জন্য মেয়েগুলোকে কষ্ট দিতে ইচ্ছে করে না। আমি একজন গরিব বাবা, তাতে কি?
আমারও তো ইচ্ছা করে মেয়েদের সব শখ আহ্লাদ পূরণ করতে। ওদের তো এটা শখেরই বয়স। শখের বয়স ঠিক আছে, কিন্তু এটা তো ওদের বোঝারও বয়স। ওটা তো বোঝা উচিত সে ওদের বাবা মা ওদের জন্য কত কষ্ট করে। কি করব বলো, গরিব হয়ে জন্মের পাপ করেছি। নিজের অবস্থা পরিবর্তনের জন্য কত চেষ্টা করছি, কিন্তু কোনো দিকেই তো সুবিধা করতে পারছি না। তুমি এত ভেবো না তো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা উপায় বের করে রেখেছেন আমাদের জন্য। তুমি এত চিন্তা না করে খাবার খাও তো। কিরে মিনু, ছিনু, রিনু, আজও কি ভালো ভালো খাবার খেয়ে খেলতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমরা কি আর খারাপ কিছু খাই নাকি বল? না, তা তো ঠিকই আছে। তোরা তো বলিস তোরা সব সময় ভালো খাবারই খাস। তাই এক কাজ কর, এই বুধবারে তোরা আমাদের বাড়িতে আয়, তোদের দাওয়াত। তোরা হঠাৎ আমাদের দাওয়াত দিচ্ছিস, ঘটনা কি রে? কি আর ঘটনা হবে? আমরা কি আর তোদের দাওয়াত দিতে পারি না? আজকে আমরা তোদের দাওয়াত দিলাম, আরেকদিন কিন্তু তোরা আমাদের দাওয়াত দিবি, তাহলেই তো হয়ে গেল, তাই না? এ মানে, তা তো দেবই, একদিন তো অবশ্যই তোদের দাওয়াত দেব। তাই বলে আমাদের যে দাওয়াত দিতে হবে তার কোনো প্রয়োজন নেই। তোরা বরং... আরে রিনু, টিপু আর টিটু যখন আমাদের দাওয়াত দিয়েছেন, চল না যাই আমরা ওদের বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসি, সমস্যা তো নেই। হ্যাঁ, তা তো অবশ্যই, দাওয়াত দিলে নিতে সমস্যা কি? তাহলে এই কথাই রইলো, আগামী বুধবার তোরা কিন্তু আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিস, ঠিক আছে? তারপর দিন আমরা যাব তোদের বাড়িতে দাওয়াত খেতে, কি বলিস? ইয়ে মানে, আচ্ছা সে না হয় যাবি, কিন্তু... কিন্তু কি, কোনো সমস্যা আছে নাকি রে? না না, কোনো সমস্যা নেই, সমস্যা হবে কেন? তাহলে ওই কথাই রইলো, কি বলিস? হ্যাঁ, ইয়ে মানে, আমরা তো পরদিন... আমরা তো বাড়িতে থাকবো না। তাই বুঝি? তা কোথায় যাবি তোরা? আরে দেখ দেখ, কি সুন্দর জামা, আর কি সুন্দর চেহারা, দেখেই বোঝা যাচ্ছে বড় লোক। বড় লোক মানে? ওরা অনেক বড় লোক। তোরা ওনাকে চিনিস নাকি? চিনি তো অবশ্যই, ওই তো রুনু আপা। সে তার ছোট কাকার সাথে ওই গ্রামে বেড়াতে এসেছে। রুনু আপাদের কারখানাতেই আমার বাবা বড় চাকরি করে, বুঝেছিস? হ্যাঁ, আমার বাবা তো এই চাকরি করেই অনেক টাকা মাইনে পান। ও আচ্ছা। যাকগে, যা বলেছিলাম, তোরা কোথায় যাবি বললি না তো? কাকিমার বাড়ি সেই রূপগঞ্জ, অনেক দূর। তা ফিরবি কবে? বলতে পারছি না রে, সেটা বাবা মা জানেন। যাই হোক, তোরা আরেকদিন দাওয়াতে আসিস, আজ আমরা যাই, অনেক কিছু গোছাতে হবে তো। চল রিনু, ছিনু। হ্যাঁ আপা, চলো যাই। দেখলে ভাইজান, দাওয়াতের কথাই কেমন ভাবে পালিয়ে গেল। আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে রে। ব্যাপার না, আজ হোক কাল হোক, সেটা কি সেটা তো বের হয়ে যাবেই। বাবা, টিপু কেমন চেপে ধরেছিল, এ কেমন জ্বালা হলো রে। আরো বলো মিছে কথা, সব সময় ওদেরকে বলো আমরা নাকি ভালো ভালো খাবার খাই, অথচ কখনো ডাল কখনো আলু ভর্তা দেখে তুমি নিজেই খাও না। আরে এসব মিছে কথা না বললে বড় লোকদের সাথে বন্ধুত্ব করব কি করে বল? আমাদের মতো গরিবদের সাথে কি কোনো বড় লোক বন্ধুত্ব করতে চাইবে? সে ঠিক আছে আপা, কিন্তু এইভাবে মিছে কথা বলে বন্ধুত্ব করার কি খুব দরকার? আমাদের মতো গরিব লোকেদের সাথেই না হয় আমরা বন্ধুত্ব করি। আরে বোকা, নিজেদের চোখেই তো দেখতে পাচ্ছিস, বড় লোকের বাড়িতে একটা দাওয়াত পেয়ে গেলি,
গরিবদের সাথে এমন বন্ধুত্ব করলে কি এমন দাওয়াত পেতিস? কিন্তু ওরা তো দাওয়াত খেতে আমাদের বাড়ি আসবে, তখন কি করবি? আরে তখন এটা তখন দেখা যাবে, আপাতত বাড়ি থেকে দাওয়াতটা তো খেয়ে আসি। শুধু শুধু অত ভাবিস না তো। তোরা এসেছিস মা? দেখ রে মা, আজ তোদের বাবা তোদের জন্য ডিম নিয়ে এসেছে। আমি ডিমের ঝোল করেছি। তোরা হাত মুখ ধুইয়ায় খাবার খেতে বস। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। মা বাবা, এই বুধবারে আমাদের 3 বোনকে টিপুরা দাওয়াত দিয়েছে। টিপু? গনি সাহেবের ছেলে টিপু আর টিটু? শুনেছি তো ওরা অনেক বড় লোক। ওরা তোদের দাওয়াত দিল কেন? ওরা আমাদের বন্ধু, তাই আমাদের দাওয়াত করেছে। এত বড় লোকের ছেলেরা তোদের বন্ধু হয় কি করে? হতেই তো পারে, বন্ধু না হবার কি আছে। যাকে আমরা বুধবার ওদের বাড়িতে দাওয়াতে যাচ্ছি। কিন্তু ওদের বাড়ি দাওয়াত দিতে গেলে যে আমাদেরও দাওয়াত দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে, অবশ্যই দিতে হবে। আর তোমরা তার ব্যবস্থা করবে। এত বড় লোকদের আমাদের বাড়িতে দাওয়াত দিবি? ওদের আপ্যায়ন করব কি করে রে? সে তো অনেক টাকা খরচ করতে হবে। তা তো একটু করতেই হবে। আমাদের জন্য একটু টাকা খরচ করতে পারবে না? তোমাদের সুবিধার জন্য আমি আরো ওদের কাটিয়ে দিলাম, সময় বাড়িয়ে নিলাম। তা না হলে ওরা হয়তো অনেক আগেই আমাদের বাড়িতে দাওয়াতে চলে আসতো। কিন্তু কিন্তু আবার কি? আমাদের বন্ধুদের জন্য কত টাকা খরচ করতে পারবে না? কেমন বাবা মা তোমরা? গরিব হওয়ার কত জ্বালা। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমাদের একমাত্র গরুটা মরে গেল। এখন আমরা কিভাবে চলবো? এখন আমরা কিভাবে চলবো? এই গরুটাই আমাদের শেষ সম্বল ছিল, সেটাও মরে গেল। এখন এখন কি করব আমরা? লতা, তুমি এভাবে কেঁদো না। তুমি আমার কথা শোনো। তুমি এভাবে কাঁদলে আমাদের মেয়েরা যে কষ্ট পাবে, ওরা হতাশ হয়ে যাবে লতা। না কেঁদে করবই বা কি বলো? সংসারের এমন দুরবস্থা, এর মধ্যে তোমার মেয়েরা সেই বড় লোকের ছেলেদের দাওয়াত করে এসেছে। তোমার মেয়েরা কি আমাদের কষ্ট বোঝে? একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে লতা, তুমি ভেবো না। আমার মেয়েদের মান ইজ্জত আমার কাছে অনেক বড়। ওরা যখন সেই ছেলেদের দাওয়াত করে এসেছে, তাহলে তাদের সাধ্যমতো আপ্যায়ন করা আমার দায়িত্ব। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক ওদের আপ্যায়নের ব্যবস্থা করব। তুমি সবকিছু ছেড়ে এসেছো, আর আমাদের শেষ সম্বলে গরুটাও মারা গেছে। তারপরও তুমি এসব ভাবছো? সন্তানদের জন্যই তো কষ্ট করছি, আর একটু কষ্ট না হয় করলামই। আমি যেভাবেই হোক দাওয়াতের জন্য টাকা জোগাড় করব, যেভাবেই হোক। না, তোমার কষ্ট করে আর টাকা জোগাড় করতে হবে না। এই নাও, এগুলো বিক্রি করে মেয়েদের দাওয়াতের আয়োজনের ব্যবস্থা করো। লতা, তোমার তো শুধু এই সামান্য গয়না ছাড়া আর কোনো গয়নাই নেই। এই গয়নাগুলো তুমি বিক্রি করে দিচ্ছ তুমি? আমার কাছে আমার পরিবারই সবচাইতে মূল্যবান। এই গয়নাগুলোর মূল্য কি যদি প্রয়োজনে কাজেই না আসে? কিন্তু বাবা মা, আমরা আমরা সবকিছুই শুনেছি। আমাদের ভুল হয়ে গেছে। বড়লোকি চালচলনের নেশায় তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবা মা। আমরা আমরা তোমাদের কষ্ট বুঝতে পারিনি। তোমাদের উপর আমরা খরচের বোঝা চাপিয়ে দিয়েছি।
এত কিছুর পরও তোমরা আমাদের সুখের জন্য নিজেদের সব কিছু ত্যাগ করে দিচ্ছ। আমরা কতটা স্বার্থপর। বাবা মা, এখানে আমাদের কিছু জমানো টাকা আছে, এই টাকাগুলো নিয়ে যাও বাবা মা। এই টাকা দিয়ে তুমি একটা গরু কিনে নিও। আসলে বাবা মা পাশে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা তা বুঝতে পেরেছি। আমাদের আর কোনো কিছুর দরকার নেই। এই টাকাগুলো তোমরা রাখো বাবা মা। না মা, তোদের টাকা তোদের কাছেই রাখ। আমি যেভাবেই হোক টাকা আয় করে সংসার চালাবো। তোরা ভাবিস না মা, আমি আছি না। দেখেছ লতা, আমাদের মেয়েরা কত বড় হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, সময় হলে ওরা ঠিকই সব বুঝতে পারবে। আরে টিটু টিপু, তোরা আরে মিনু, রিনু, ঝিনু, তোরা এখানে? মানে বুঝেছি, এটা তোদেরই বাড়ি। ছি ছি ছি, তোরা এত গরিব। টিটু দেখ, প্রতিদিন পোলাও কোরমা, মুরগির রোস্ট খাওয়া লোকদের বাড়ি। তোরা এতদিন এরকম মিথ্যা কথা বলেছিস রে। প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়া, প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়া লোকদের বাড়ি এমন হয় নাকি? থামো তোমরা, এমন করছো কেন? কারণ আপা, আমাদের খুব মজা লাগছে। এই রিনু, মিনু, ঝিনু আমাদের সাথে এতদিন কত মিথ্যা বলেছে জানো। বলেছে ওরা নাকি সব সময় পোলাও কোরমা খায়। আজকে তোমার বড় কাকার বাড়ি খুঁজতে না আসলে তো এই বাড়িতে আসাই হতো না। জানতামই না ওরা যে এত বড় মিথ্যাবাদী। যাকগে, আমরা ভুল বাড়িতে চলে এসেছি। এ বাড়ি যে তোমার বড় কাকার না সেটা তো বোঝাই যাচ্ছে। চলো আপা, এখানে আর সময় নষ্ট না করে তোমার বড় কাকার বাড়ি খুঁজে বের করি। চলো চলো। তোমরা দাঁড়াও, এটাই আমার বড় কাকার বাড়ি। হ্যাঁ, কি বলছো? বড় কাকা, আমাকে চিনতে পেরেছো? তুমি মানে তুমি তুই রুনু না? হ্যাঁ কাকা কাকিমা, ভালো আছো? আরে আমাদের রুনু মামনি যে, তা কত বড় হয়ে গেছো। তোমরা তো দাদুর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসলে, আর তো গেলেই না। সবাই মিলে তোমাদের কত খুঁজে বেড়াচ্ছি আমরা। যাক, ভাগ্য ভালো তোমাদের এই গ্রামেই পেয়ে গেলাম। কি বলছো তুমি রুনু আপা? এই গরিব লোকটা তোমার বড় কাকা? হ্যাঁ, ইনি আমার বড় কাকার রতন কাকা। আজ তোমরা মিনু, রিনু, ঝিনুকে গরিব বলে ছোট করে দেখেছ। জেনে রাখো, মিনু, ঝিনু, রিনু আমার মতোই ধনী। এ কি বলছো? ওরা হয়তো মিথ্যে বলেছে, সেটা ঠিক করেনি, কিন্তু তোমরা ওদের ছোট করে কাজটা ঠিক করছো না। না মানে মানে এই টিপু, টিটু, তোরা এই বাড়িতে? আর আমি তোদের সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, হতচ্ছাড়া দুটো। আমার টাকা আবার চুরি করেছিস তোরা? চল, আজ তোদের মজা দেখাবো, চল। ও বাবা, ছাড়ো, লাগছে তো। বাবা ছাড়ো না, লাগছে। ও দেখলে কাকা, শুধু টাকা পয়সা থাকলেই হয় না, নীতি আর ভালো কাজ শেখারও প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস রুনুমা। চল, ভেতরে চল। মিনু, রিনু, ঝিনু, তোরা তোদের আপাকে নিয়ে ভেতরে আয়। চলো রনু আপা, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ চলো।